নমস্কার, সুপ্রভাত। কথায় সুরের জমজমাট সকালে আমি সর্বাণী আমার সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। কথায় সুরের জমজমাট সকাল, আমি জানি আমাদের দর্শক শ্রোতারা এই অনুষ্ঠানটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, তাই আপনাদের জন্যই, আপনাদের ভালো লাগার জন্যই আমাদের এই প্রচেষ্টা। আমাদের এই সময়টি কিছুটা ভালো লাগা, কিছুটা মন্দ লাগা, এই দুটির মধ্য দিয়েই যায়। ভালো লাগা কারণ এখন হচ্ছে বসন্ত, রঙের দিন, হোলির দিন, সবাই রঙের উৎসবে আমরা মাতোয়ারা। আর মন্দ লাগার ব্যাপারটা ঠিক এর পাশাপাশিই থাকে, যার জন্য এই সময় আমাদেরকে একটু শারীরিক সচেতনতা অবলম্বন করতে হয়। আমাদের চারপাশে যে ভাইরাস ব্যাকটেরিয়াগুলো রয়েছে, স্বাভাবিক কারণেই এই সময়টাতে ওরা বেশ সক্রিয় হয়ে ওঠে। তার জন্য আমাদের সববারই কিছুটা শারীরিক অসুস্থতা আমাদের এই সময় চেপে ধরে। তাই স্বাভাবিকভাবেই আপনাদের কাছে অনুরোধ রইল, নিজেদেরকে বাঁচিয়ে রেখে আজকের এই সময়টা নিজেদের মতো করে চলতে হবে। আমরা রয়েছি আমাদের সেই প্রিয় অনুষ্ঠান কথায় সুরের জমজমাট সকালে। আমাদের স্টুডিওতে রয়েছে শিল্পীরা। আজকে রয়েছে আমাদের এই প্রজন্মের শিল্পী। ও এত অল্প বয়সেই নিজের জায়গাটা খুব ভালোভাবেই করে নিয়েছে। ও হচ্ছে পৃথ্বী সূত্রধর। পৃথ্বী, সুপ্রভাত। সুপ্রভাত। কেমন আছো? ভীষণ ভালো। ভীষণ ভালো। পৃথ্বী খুব ভালো আছে এবং ও খুব ভালো ভালো গান আমাদেরকে আজকে শোনাবে। আর তবলায় রয়েছে পৃথ্বীরই বন্ধু। তো হ্যাঁ, আমার বন্ধু। কি নাম? প্রতীক দেববর্মা। প্রতীক দেববর্মা। তবলায় রয়েছে প্রতীক। তোমরা দুজনে বন্ধু না? বাহ, এই বেশ একদম গায়েন বায়েনের মতো। এক বন্ধু গান করে আর এক বন্ধু বাজায়, তাই না? তোমাদের কেমিস্ট্রিটা তাহলে খুব ভালো, কি বলো? ভালো। ঠিক আছে, তাহলে চলে যাই পৃথ্বী গানে। অবশ্যই। প্রথম কি গান শুনবো? প্রথমে একটি রাগাশ্রী আধুনিক শোনাই। বাহ, চলো। আনমনে চলতে গিয়ে, আনমনে চলতে গিয়ে কোন পথে পেয়েছে বাধা যমুনা কি বলতে পারে? কতবার কেঁদেছে রাধা যমুনা কি বলতে পারে? আনমনে চলতে গিয়ে, আনমনে চলতে গিয়ে কোন পথে পেয়েছে বাধা যমুনা কি বলতে পারে? অঙ্গে সোনা ছিল যত, কলঙ্কে দ্বিগুণ তত। অঙ্গে সোনা ছিল যত, কলঙ্কে দ্বিগুণ তত। ও কালী চন্দন হতো অবিরত, ও কালী চন্দন হতো
জলে কালিন্দীর ওই কালো জলে ভেসে গেল নীরব কথা, যমুনা কি বলতে পারে? ধাপা ধামাপা মাধাপা মারি মারি ধাপা, ধাপা মাগারে মাগারে সনি নিনি ধাপা পাধাপা গারে নিনি ধাপা সা। ধন্য প্রেমী জরু জরু আনন্দ অধিক আরো, ধন্য প্রেমী জরু জরু আনন্দ অধিক আরো। পীরিতি সুন্দর তর মনোহর, পীরিতি সুন্দর তর মনোহর। গুণধর রূপ লাগি গুণধর রূপ লাগি দিবানিশি হয়েছে সখার, যমুনা কি বলতে পারে? কতবার কেঁদেছে রাধা, যমুনা কি বলতে পারে? আনমনে চলতে গিয়ে আনমনে চলতে গিয়ে কোন পথে পেয়েছে বাধা, যমুনা কি বলতে পারে? যমুনা কি বলতে পারে? যমুনা কি বলতে পারে? ভীষণ একটি মিষ্টি গান দিয়ে পৃথ্বী শুরু করলি আজকের অনুষ্ঠানটা, খুব ভালো লেগেছে। কার গান এটা? এটা শিপ্রা বসুর কণ্ঠে আমরা বেশি শুনেছি। হ্যাঁ, মানে এত রাগাশ্রয়ী, কিন্তু সুরটার মধ্যে কোথায় যেন সেই রাধার যে একটা কষ্ট, বিরহ, সেই ব্যাপারটাই ফুটেছিল। অবশ্যই খুব ভালো গেয়েছিস। তারপরে যাব পরের গানে চলে যাই। হ্যাঁ, কি শুনবো এবারে? একটি শ্যামা সঙ্গীত। শ্যামা সঙ্গীত, ঠিক আছে চল। আচ্ছা, এখন কি পড়ছিস তুই? এখন তো সবে ক্লাস 11 এর অ্যানুয়াল পরীক্ষা শেষ হলো। আচ্ছা, মানে 12 এ উঠবি। হ্যাঁ, এখন বন্ধ স্কুল, তাই মানে চলছে এখন গান বাজনা এসব নিয়ে, গান বাজনা নিয়ে চলছে। বাহ, ঠিক আছে চলো, তারপরে পরের প্রশ্নে যাব, তার আগে গানটা শুনে নিই। অবশ্যই। আমার খুব ভালো লাগে যে সমস্ত ছেলেমেয়েরা, যেমন সায়েন্স নিয়ে পড়ছিস তো তুই, তারপরেও গানটা এতটাই ভালোবেসে গানটা করিস। অনেকেই কিন্তু এই মাধ্যমিকের পরে 11, 12 হলো, সায়েন্স নিল, ব্যাস এবার গানের পাঠ একদমই বন্ধ হয়ে যায়। আমার মনে হয় এটা একদমই ঠিক না। না, সেটা তো আমার অন্তত মনে হয় না, কারণ প্রেসার, যখন পড়ার প্রেসার থাকে তখন যদি একটু গান করে নিই, মনে হয় মনটা যেন আরো বেশি মানে তখন ফ্রি হয়ে যায়। একদম, মানে আমারও যেটা মনে হয় যে গান করে তারপর পড়তে বসতে না, পড়াটাও মনে হয় খুব ভালো হয়, কনসেন্ট্রেশনটা ভালো আসে। একদম ঠিক। চলো। এখন যে গানটি করব সেটি আমাদের রাজ্যের বিখ্যাত শিল্পী শ্রী অরিন্দম রায়চৌধুরী স্যারের কথা ও সুরে। মাকে সাজাবো রাঙা জবায় ভরাবো, তাই যেখানে
এসেছি মা, মাকে সাজাবো রাঙা জবায় ভরাবো, তাই আজ এখানে এসেছি মা, মা তাই আজ এখানে এসেছি মা। রঙে ভরাবো আবিরে সাজাবো, আজ এখানে এসেছি মা। রঙে রঙে মাকে সাজাবো, আবিরেতে মাকে ভরাবো, রঙে রঙে মাকে সাজাবো, আবিরেতে মাকে ভরাবো, তাই আজ এখানে এসেছি মা, মা গো মাকে সাজাবো রাঙা জবায় ভরাবো, তাই আজ এখানে এসেছি মা। মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা, তোমার রূপে জগৎ আলো মা, তোমার দয়ায় জীবন ভরেছে মা, তোমার ইচ্ছেতে জগৎ চলে মাগো, মাগো তোমাকে ডাকবো, তোমাকে ভাববো, তাই এখানে এসেছি মা, মা তাই আজ এখানে এসেছি মা। মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা, তুমি আমার সবচেয়ে প্রিয় মা, তুমি আমার প্রাণের অধিক মা, তুমি আমার সবচেয়ে প্রিয় মা, তুমি আমার প্রাণের অধিক মা, তুমি ছাড়া এ পথ চলা দায় মাগো, তোমাকে বলিতে প্রাণীর সব কথা, তাই এখানে এসেছি মা, মা তাই আজ এখানে
ভালো লাগলো। অরিন্দম দার সুর করা এবং লেখা দুটোই? হ্যাঁ, দুটোই। বাহ, খুব ভালো। অরিন্দম দা হয়তো তুমি শুনতে পাচ্ছ, ভীষণ ভালো গাইলো পৃথ্বী তোমার লেখা সুর করা গানটি। তারপর আচ্ছা পৃথ্বী, তুই তো সায়েন্স নিয়ে পড়াশোনা করছিস, সায়েন্স নিয়ে। তো কাজে স্বাভাবিকভাবে 12-এর সায়েন্স মানে একটু তো প্রেসার থাকে, চাপ থাকে না? তেমন থাকে। থাকে। পড়াশোনা এবং গান বাজনা দুটোকে কিভাবে ব্যালেন্স করছিস? ব্যালেন্স বলতে এখন ধরুন আমার টিচারের বাড়ি থাকলো, তখন যদি 10:30টার সময় ঘরে আসি, তো ফিরে আমি মানে একটু গান করবই। বাহ, মানে যত রাতই হোক গান নিয়ে, হারমোনিয়াম নিয়ে একটু বসতে হ্যাঁ, হয়। এবার যত রাতই হোক। এটা কিন্তু খুব ভালো এই অভ্যাসটা করতে, মানে এটা তো একটা নিশ্চয়ই অভ্যাসের ব্যাপার। হ্যাঁ, এই অভ্যাসটা ছোট থেকেই নিজের রপ্ত করে ফেলেছিস? হ্যাঁ, ছোট থেকে আসলে আমার মা বাবার মানে এটার প্রতি এত সাপোর্ট যে মানে ও কখনোই বলে না যে এগুলো বাদ দিয়ে তুমি পড়াশোনা করো। নিশ্চয়ই মা বাবার সাপোর্ট তো থাকে, তার জন্য নিজেও গানটাকে খুব ভালোবাসিস। হ্যাঁ। না হলে মা বাবা তো, সব মা বাবারই চান যে তার ছেলে মেয়ে ভালো করে পড়াশোনা করুক বা গান বাজনা করুক, কিন্তু যেটা হয় পড়াশোনার দোহাই দিয়ে যেটা হয় আর কি, যে গানটা ঠিক আছে করব না, আজকে দেরি হয়ে গেছে আজকে করব না। কিন্তু তোর মধ্যে এই যে ইচ্ছেটা, এটা আমাকে খুব মানে আমার ভীষণ ভালো লাগলো। তো আমি চাইবো গানটা নিয়েই তুই থাক, অবশ্যই তো পড়াশোনা থাকবো, রয়েছে। অবশ্যই থাকবো। ঠিক আছে, চল তারপরের গানে যাই। তারপর কি শুনবো? তারপর এবারে আসলে আমাদের রাজ্যে তো সচিন কর্তা মানে নাম এক উজ্জ্বল। তো এবার যেই মানুষটির কারণে আমাদের এই ত্রিপুরার মাটি বলতে পারো স্নাত হয়েছে, সেই মানুষটিকে সম্মান জানিয়ে একটি গান করছি। বাহ, চলো। পৃথ্বী আমাদের এই প্রজন্মের শিল্পী, বোঝাই যাচ্ছে ও গানটাকে ভীষণ ভালোবাসে এবং যতটা গান সে করে থাকে সবটাই ওর মন দিয়ে, হৃদয় দিয়ে করে থাকে। তো আমরা স্বাভাবিকভাবেই চাইবো পৃথ্বী গানটা নিয়ে অনেক দূরে গিয়ে যাক, অবশ্যই পড়াশোনার পাশে। চল। বাজে না বাঁশি গো, বাজে না বাঁশি গো, বাজে না বাঁশি গো, ফুলেরও বাসরে জাগে না হাসি গো, বাজে না। আকাশে নাই চাঁদের মধু জোছনা, আকাশে নাই চাঁদের মধু জোছনা, দূরে রহিল সেই মৃগলোচনা, নাই জোছনা। আকাশে নাই চাঁদের মধু জোছনা, দূরে রহিল সেই মৃগলোচনা, নাই জোছনা। তাই নীরব নয়ন ধারে আমি ভাসি গো, বাজে না, বাজে না বাঁশি গো, ফুলেরও বাসরে জাগে না হাসি গো, বাজে না। আজি মায়া ভরা মধু নিশীথে, বধুর মনে মন চাই মিশিতে, মধু নিশীথে। আজি মায়া ভরা মধু নিশীথে, বধুর মনে মন চাই মিশিতে, মধু নিশীথে, মধু নিশীথে।
মালাখানি হলো যে গো ফুল ঝরানো, জীবনে সবই যেন ভুলে ভরানো। মালাখানি হলো যে গো ফুল ঝরানো, জীবনে সবই যেন ভুলে ভরানো। সে প্রিয় হলো কেন পরবাসী গো, বাজিনা বাজিনা বাসি গো, ফুলেরও বাসরে জাগে না হাসি গো, বাজিনা বাজিনা বাসি গো, বাজিনা বাসি গো, বাজিনা। গানটির মধ্যে ভীষণ একটা অদ্ভুত রকম ঝুঁকি সুরটার মধ্যে, যে বাজে না বাসি গো, মানে প্রত্যেকটা মানে একটার সাথে একটা মনে হয় ভীষণ ভাবে একটা লাগোয়া হয়েছিল, তাই না? একটা অদ্ভুত ঝুঁকি ছিল গানটি। আর সুরটার মধ্যেও মানে বাঁশি কিরকম ভাবে বাজে সেটা বোধহয় মানে প্রকাশ হয় গানটির মাধ্যমে। এত সুন্দর রিদম আর প্রতীক, তাই তো? প্রতীকও খুব সুন্দর করে কিন্তু ব্যাপারটা সঙ্গত করলো। অবশ্যই। তোরা দুই বন্ধু কি মিলে মাঝে মধ্যেই বাড়িতে বসিস? হ্যাঁ, বসা হয়। এটা কিন্তু খুব একটা ভালো ব্যাপার, বল, যে মাঝে মধ্যে যেটা হয় যে দুই বন্ধুতে মিলে যে আড্ডা ব্যাপারটা, সেটা গানের মধ্যেই হয়ে যায়। গানটাও প্রকার মানে প্র্যাকটিস হয়ে গেল, আড্ডাও হয়ে গেল। বসলে গানের থেকে বেশি হয়তো আড্ডাই হয়, কিন্তু তার মধ্যে দিয়ে মানে যেটা হয় সেটা মানে খুবই ভালো লাগে, সেটাই মানে প্রোডাক্টিভ হয়ে যায়। সেটাই খুব ভালো লাগছে। আচ্ছা, প্রথম তো গান শেখাটা কবে থেকে শুরু? আমার গান শেখা শুরু 5 বছর বয়স থেকে। আচ্ছা। তো প্রথমে তো শিখেছি অমরপুরের শোভনলাল দাস স্যারের কাছে, আমার প্রথম শেখা। আচ্ছা। তো এরপর মানে তোর স্কুলিংটা কি অমরপুরে, মানে ছোটবেলার স্কুলটা অমরপুরে? হ্যাঁ, ক্লাস 3 অবধি অমরপুরে পড়েছি, তারপর ক্লাস 3 থেকে রামকৃষ্ণ মিশনে। আচ্ছা। তো এরপর শোভনলাল দাস স্যার মানে মারা যান স্যার। তো স্যার মারা যাওয়ার পর এরপর মানে তখন তো অমরপুরে শেখাবার মানে কোনো ছিল না। তো এরপর কি করেছি, স্যার বলে গিয়েছিলেন যে উদয়পুরে শেখর ভট্টাচার্য স্যার, স্যারেরই বন্ধু, তো ওই শেখর ভট্টাচার্য স্যারের কাছে উদয়পুর কয়েকদিন শিখেছি। এরপর বর্তমানে শিখছি তিসি দেববর্মনের কাছে রবীন্দ্রসঙ্গীত, আর ননীগোপাল চক্রবর্তী স্যারের কাছেও শিখেছি ক্লাসিক্যাল। বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছে নিজেকে, আসলে দেখ, সঙ্গীতটা হচ্ছে গুরুমুখী বিদ্যা, তো যত বেশি গুরুদের কাছ থেকে সান্নিধ্য পাওয়া যায়, গুরুদের কাছ থেকে কিছু শোনা যায়, পাওয়া যায়, ততই মনে হয় নিজেকে অনেক বেশি সমৃদ্ধ করা যায়, তাই না? আর এরকম একটা স্কুলে পড়ছি, সেখানে সুবীর রায় স্যার, প্রাণতোষ চৌধুরী স্যার, সুকান্ত শর্মা স্যার, মানে ওদের সান্নিধ্য অনেকটাই পেয়েছি। বাহ, এটা তোর জন্য একটা প্লাস পয়েন্ট। কীর্তন থেকে আরম্ভ করে রাগাশ্রী সব ধরনের গানই ওনাদের কাছ থেকে অনেকগুলো শিখেছি। বাহ, খুব ভালো। তো যাই আবার গানে। অবশ্যই। হ্যাঁ, এবার কি শুনবো? এবার একটি ঠুমরি শোনাচ্ছি। ঠুমরি, বাহ, খুব ভালো। এই ঠুমরিটা আমার খুব একটা পছন্দের সাবজেক্ট। আচ্ছা। আমার খুব ভালো লাগে শুনতে, গাইতেও খুব ভালো লাগে, শুনতেও ভালো লাগে। চলো। কি করি সজনী আসে না প্রীতম, কি করি সজনী আসে না প্রীতম, জ্বলে জ্বলে পুড়ে মরি হা
জাগিয়া আসিনা প্রিতম क्या करूं सजनी आई न बालम तरपत बीती मुरी तरपत बीती मुरी उन बिन रतिया आई न बालम क्या करूं सजनी आई न बालम। आईना बालम आईना बालम आईना बालम क्या करूं सजनी आई न बालम। आशिना प्रीतम की कुरी सजुनी आशिना आशिना प्रीतम आशिना प्रीतम की करी सजनी आशिना प्रीतम। रोवत रोवत कल नहीं आए निस दिन मोहे रहा सतावे याद आवत चाहून की बतिया आई न बालम क्या करूं सजनी आई न बालम। নয়ন পলক জলে ভরে আসে জুড়ালো না তবু দহন নয়ন পলক নয়ন পলক জলে ভরে
কোনো জাল আসে, মরণ যা হতে বাকি, মরণ যা হতে বাকি, আরো দুঃখ লাগিয়া আসে না প্রিয়তম, কি করি সজনী আসে না প্রিয়তম, तड़पत बीती मोरी हाय, तड़पत बीती मोरी उन बिना रतिया आए न बालम, क्या करूं सजनी आए न बालम, क्या करूं सजनी, क्या करूं सजनी, की करी सजनी আসে না প্রিয়তম। কি বলবো বল, বুঝে পাচ্ছি না কি বলি তোকে। এত ভালো লাগলো, এত ভালো করে গানটি গাইলি তুই, ভীষণ ভালো লেগেছে। এবং আমি শিওর যে আমার দর্শক শ্রোতা বন্ধুদেরও গানটি ভীষণ ভালো লেগেছে, কারণ পৃথ্বী এখনো অনেকটাই ছোট, সামনে ওর ভীষণ উজ্জ্বল একটি ভবিষ্যৎ পড়ে আছে, আমি এখনই বুঝতে পারছি। এই বয়সেও সঙ্গীতটাকে যেভাবে রপ্ত করছে বা যতটা ও শিখেছে, চেষ্টা করছে, ভীষণ ভীষণই ভালো। আমরা পৃথ্বীর সাফল্য কামনা করি এবং তুই অনেক দূর এগিয়ে যা বাবা, এটাই চাইবো। ভীষণ ভালো আশীর্বাদ করবে তোমরা সবাই। নিশ্চয়ই। আচ্ছা পৃথ্বী, এই ধরনের গানগুলো করার জন্য তো অনেকটা অধ্যাবসায় দরকার হয়, তো কতটা সময় দিস নিজেকে গানের জন্য? গানের জন্য বলতে আমার মূলত এই ধরনের গানগুলো ভীষণ ভালো লাগে, আর সেই ভালো লাগা থেকে এগুলো শুরু করা, এইসব গান করা। গানটা শুনিস মানে শোনা হয় বেশি? হ্যাঁ, শোনা হয় বেশি, এরপর যতটুকু নিজের সামর্থ্য তা দিয়ে করা। আর গানটা মানে একটা গান যত বেশি শোনা যায় তত বেশি কিন্তু গানটাকে আয়ত্ত করা যায়। খুব ভালো গেয়েছো। চলো তারপরে গানে চলে যাই, কারণ কথা বলে সময় নষ্ট করার কোনো দরকারই নেই, কারণ এত ভালো গাইছিলে তুমি, আমরা বেশি করেই গানটা শুনিনি। তারপর কি শুনবো? এবারে একটি লোকগীতি শোনাচ্ছি। সব ধরনের গানেই একটা জিনিস আমার খুব ভালো লাগছে, পৃথ্বী সব ধরনের গানেই ভীষণ সাবলীল। সে শুরু করলো ভজন দিয়ে, তারপর শ্যামা সঙ্গীত, তারপর ঠুংরি, গজল, একদম সব গান নিয়ে খেলা করতে ভালো লাগে, তাই না রে পৃথ্বী? আসলে আমার মনে হয় সেক্ষেত্রে একজন শিল্পী সার্থক শিল্পী হতে পারেন যখন সব ধরনের গানে খুব সাবলীল ভাবে বিচরণ করতে পারে। আচ্ছা বলতো, তোর কি বড় হয়ে সেরকম কোনো ইচ্ছে আছে নাকি মানে পড়াশোনা করে সেরকম ডাক্তার ইঞ্জিনিয়ার যেটা হয়, সায়েন্স নিয়ে পড়ছিস? আমি মানে বড় হয়ে যাই করব, কিন্তু এই মানে গানটাকে পাশে রাখবই। গানটাকে পাশে রাখবই। আচ্ছা এমনিতে কি নিয়ে পড়ছিস? এমনিতে এখন তো সায়েন্স নিয়ে পড়ছি। ভবিষ্যতে কি নিয়ে পড়ার ইচ্ছে? ভবিষ্যতে আমাদের পরিবারের বেশিরভাগই বাবা থেকে দিদি শুরু করে সবাই মানে ইঞ্জিনিয়ারিং এর দিকেই বেশি সবাই আছে। আচ্ছা, তো সেজন্য আমার একটু ভিন্ন স্বাদ আর কি, দেখি এখন যদি মানে মেডিকেলের দিকে যদি যাওয়া যায়। আচ্ছা, মানে এবার ডাক্তার বাবু হওয়ার ইচ্ছে আছে, তাই এরপর তো সবটাই ঠাকুরের উপর। নিশ্চয়ই নিশ্চয়ই, ঠিক আছে, ওটাও তো অবশ্যই আমাদের তো পড়াশোনাটাকে আগে প্রায়োরিটি দিতেই হয়, তো ওটাকে প্রায়োরিটি দিয়েই গানটাকে যতটা পারা যায়, বাকি সময়টা সবটাই গানের জন্য। আমি অন্তত তোকে এটাই বলবো। চল তারপরে গানে যাই। পান দিলাম
সুপারি দিলাম রে, ও বন্ধু তুমি যাইবার কালে, পরাণ বাঁধিয়া দিলাম পরাণের তালে বন্ধু রে। পরাণ বাঁধিয়া দিলাম পরাণের তালে বন্ধু রে। পান দিলাম সুপারি দিলাম রে, ও বন্ধু তুমি যাইবার কালে, পরাণ বাঁধিয়া দিলাম পরাণের তাহলে বন্ধু রে। হাওয়া শীতল পাটি শীতল রে, শীতল ফুলের তবু কেন জ্বলা ওঠে, তবু কেন জ্বলা ওঠে আমার জৈবন বন্ধু, আমার জৈবন। পান দিলাম সুপারি দিলাম রে, ও বন্ধু তুমি যাইবার কালে, পরাণ বাঁধিয়া দিলাম পরাণের তাহলে বন্ধু রে। কোকিলা রে আমার দরদি নাই কাছে, জানি না রঙ্গিলায় আমার, জানি না রঙ্গিলায় আমার, কোন বা দেশে আছে বন্ধু, কোন বা দেশে আছে বন্ধু, বনে কাঁদে বনে পাখি, বনে ঝরে ফুল। আগে কি জানিতাম হায় রে, আগে কি জানিতাম হায় রে, পিরিতি যে ভুল বন্ধু, পিরিতি যে ভুল। পান দিলাম সুপারি দিলাম রে, ও বন্ধু তুমি যাইবার কালে, পরাণ বাঁধিয়া দিলাম পরাণের তালে বন্ধু রে। পরাণ বাঁধিয়া দিলাম পরাণের তালে বন্ধু রে, পরাণ বাঁধিয়া দিলাম পরাণের তালে বন্ধু রে। কোথায় ঠুমরি গাইলি তারপরে গাইলি ফোক, এই দুটোর মধ্যে তো মানে সুরের তো একদম আকাশ পাতাল ডিফারেন্স। এই যে ব্যাপারটা একজন শিল্পীর এই গলার যে মডুলেশন, কারণ ঠুমরি গাওয়ার সময় গলাটাকে একভাবে, গলাটার গতিবিধি একরকম থাকে, মানে ফোক গান করার সময় গলাটার গতিবিধি একরকম থাকে। এই যে দুটোর মধ্যে যে সিঙ্ক্রোনাইজেশন, দুটোকে একসাথে করানো, ওটা কিন্তু একটা ভীষণ ব্যাপার। তার জন্য কিন্তু অবশ্যই একটা অধ্যাবসায় তো করতেই হয়। আমি তোকে বারবার প্রশংসা করছি, তার মানে এই না যে তোর মানে তোকে আরো অনেক বেশি করে নিজেকে আরো অনেক বেশি তৈরি করতে হবে, কেননা প্রশংসা পাওয়ার পর ওটাকে ধরে রাখা আমার মনে হয়, তাই না? কারণ ভালো শুনতে তো ভালো লাগে, আর ভালো যে ভালো গায় তাকে তো অবশ্যই ভালো বলতেই হয়। তো আরো ভালো করার জন্য এবার থেকে সেটা মেনটেন করতে হয়। ঠিক আছে, চলো তারপরের গানে যাই। তারপর কি শুনবো? আর তার আগে বলো, বাড়িতে মা বাবা তো দুজনেই সাপোর্ট করে তো নিশ্চয়ই, তারপরেও থাকে না যে
এই ক্ষেত্রে বাবার ভূমিকা একটু বেশি বা মার ভূমিকা একটু, সেরকম ভাবে কাকে বেশি এই ক্ষেত্রে, গানের ক্ষেত্রে কাকে বেশি সাপোর্ট পাও তুমি? সাপোর্ট তো বলতে দুজনেই দেয়, কিন্তু তবে মানে আমার বাবার থেকে সাপোর্টটা বেশি। আচ্ছা, মাও বিভিন্ন ভীষণ ভাবে পছন্দ করে, মানে নিশ্চয়ই। যদি একজন 60% হলে আরেকজন মানে আমি 61% এরকম দিতে পারবো আর কি, আচ্ছা আচ্ছা। মানে 50-50। না না, আমি এটাই বলার উদ্দেশ্য একটাই যে সাপোর্ট তো মা বাবা দুজনেই করেন, কিন্তু তারপরেও থাকে কি গানের টেকনিক্যাল ব্যাপার, খুঁটিনাটির ব্যাপার, ওটা করো ওটা করো, এই গাইডগুলো হয়তো কোনো একজন, হয় মা নয় বাবা, এভাবেই আমাদেরকে দিয়ে থাকেন। সেক্ষেত্রে বাবার ভূমিকাটা বেশি। বাহ, ঠিক আছে, চলো, খুব ভালো লাগছে তোর এই প্রত্যেকটা গানই আমাদেরকে মন ছুঁয়ে যাচ্ছে, এবং আমি জানি আমার দর্শক শ্রোতা বন্ধুদেরও আজকে সকালেরই সুরেলা সকালটি ভীষণই ভালো লাগছে। আর পৃথ্বী হচ্ছে, আবারও বলছি, এই প্রজন্মের শিল্পী, ও নিজেকে ভীষণভাবে তৈরি করে ফেলেছে, আমি বলবো না, এখনো সে তৈরি করছে, এবং আমরা চাইবো ওর উজ্জ্বল ভবিষ্যৎ। চলো আবার যাই। একটি আধুনিক গান গাইছি। ত্রিপুরারই শিল্পী, আমার ঠিক নাম মনে পড়ছে না এই মুহূর্তে। বড় ভালো লাগে অভিমানী মুখখানি, বড় ভালো লাগে অভিমানী মুখখানি। বড় ভালো লাগে অভিমানী মুখখানি, ওগো সুনয়না তুমি অপরূপা, ওগো সুনয়না তুমি অপরূপা, তা শুধুই আমি জানি। বড় ভালো লাগে অভিমানী মুখখানি। করলে যে ঝরে অনুরাগ, এ কথা কে না জানে, জানি প্রিয়তম কি মাধুরী আছে সে রাগের মাঝখানে। অভিমান ঘিরে ভাঙা গড়া খেলা, আমি তাতে হার মানি। বড় ভালো লাগে অভিমানী মুখখানি। ভার ভার মুখ মেঘে ঢাকায় এক চাঁদ, চোখ ভরে দেখি সে অপরূপ, তাতে কি বা অপরাধ। থম থমে মেঘ রুদ্ধ আবেগে
কখনো নামায় বৃষ্টি, মানিনি গো তুমি অশ্রু ঝরালে, ঝরনা যে হয় সৃষ্টি। গুমরিয়া মনে ভাঙিলে যে ভুল, নাও কাছে মোরে টানি, বড় ভালো লাগে অভিমানী মুখখানি। ওগো শোনয় না তুমি অপরূপা, ওগো শোনয় না তুমি অপরূপা, তা শুধুই আমি জানি, বড় ভালো লাগে অভিমানী মুখখানি। বাহ, গানটি যেই লিখেছেন এবং সুর করেছেন ভীষণই ভালো, এবং তুই গানটি গাইলেও খুব ভালো। দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা দেখছি কথায় সুরের জমজমাট সকাল। সময় হয়ে গেছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আমরা দেখছি কথায় সুরের জমজমাট সকাল। আমাদের সাথে রয়েছে শিল্পী পৃথ্বী এবং প্রতীক। পৃথ্বীর কাছে যাব আবার। পৃথ্বী, এবার কি শুনবো? এবারে একটি, যেহেতু আমরা সবাই হোলি কাটিয়ে এলাম, তাই একটি হোলির কীর্তন শোনাচ্ছি। বাহ, ভীষণ ভালো। চল। আচ্ছা পৃথ্বী, তুই তো অনেক ছোট থেকে গান করছিস বা এখনো করে যাচ্ছিস, স্কুলে বা বিভিন্ন সময় মঞ্চে বা এই ধরনের মিডিয়াগুলোতে। তো সেরকম বিশেষ কোনো স্মরণীয় মুহূর্ত মনে পড়ছে কি, যে মুহূর্তটা তোকে ভীষণ আনন্দ দিয়েছিল? হ্যাঁ, সেরকম মুহূর্ত তো প্রথম যেদিন আমি টিভির পর্দায় গান করার সুযোগ পেয়েছিলাম, সেদিন মানে প্রচন্ড আনন্দ তো লেগেছিল, সঙ্গে ভয়ও লেগেছিল। সঙ্গে ভয়ও লেগেছিল, মানে কি হয়, ক্যামেরা, লাইট সমস্ত কিছু নিয়েই প্রোগ্রামটা করা, সেটা একটা ব্যাপার থাকে। তারপর যখন হয়ে গেল তখন এরপর তো যতবারই হয় ভালোই লাগে, প্রতিবারই একটা নতুন করে আবার মানে পরিচয় হয় ক্যামেরার সাথে, লাইটের সাথে, সবগুলোর সাথে। আজকে কেমন লাগছে? ভীষণ ভালো, আর পাশে তোমাকে পেয়ে তো আরো ভালো লাগছে। ঠিক আছে, চল তাহলে পরের গানে চলে যাই। আমারও খুব ভালো লাগছে, তোকে এতগুলো গান শুনতে পেলাম। চল তারপরে গানে যাব। এই গানটিতে আমরা যেমন হোলি খেলি, তেমনি রাধাকৃষ্ণের হোলির বর্ণনা আছে। মধু বৃন্দাবনে রায় কিশোরীর কাছে কৃষ্ণ হেরে যাবার পর তার যারা যারা সখীরা ছিলেন ওখানে উপস্থিত, সবাই কি বলছেন? হে দেহে নাগর হই হারিলে, হে আছিছি পুরুষ হয়ে নারীর শনি হারিলে, হে তাই ছি আমরা লাজে মরে যাই, ছি আমরা লাজে মরে যাই। গোয়ালিনীর শনে হেরে গেলে কানাই, গোয়ালিনীর শনে হেরে গেলে কানাই, ছি আমরা লাজে মরে যাই, ছি আমরা লাজে মরে যাই। রাধারানীর এক সখী ললিতা শুধু পাশে দাঁড়িয়ে হাসছে আর কৃষ্ণকে রাগাবার চেষ্টা করছে।
ললিতা ললিত হাসি, ললিতা ললিত হাসি, সহেলি কাদায় কাদায়, ললিতা ললিত হাসি। কৃষ্ণ তো এমনি একবার হেরে বসে আছে হোলি খেলায়, তাই ললিতা ওকে রাগাবার জন্য বলছে, ওহে হারুয়া নাগর একবার খেলাবে নাকি, হারুয়া নাগর একবার খেলাবে নাকি, একবার হেরেছো তাতে কি হয়েছে, হেরেছো তাতে কি হয়েছে, হারুয়া নাগর খেলাবে নাকি, হারুয়া নাগর খেলাবে নাকি। তো কৃষ্ণ তো রাজি হচ্ছে না খেলতে, তখন কি করলো ললিতা, না হয় একবার তোমার ঠিক জিতাইয়ে দেব, একবার তোমার ঠিক জিতাইয়ে দেব, হারুয়া নাগর খেলাবে নাকি, হারুয়া নাগর খেলাবে নাকি। শ্রীরাধার আরেক সখী সুধামুখী, সে একটু চপলা, চপলা চপলো দিঠে সুধামুখী চায় চায়, চপলা চপলো দিঠে সুধামুখী চায়, চুয়া চন্দন গরি দেয় শ্যামগায়, তখন চুয়া চন্দন গরি দেয় শ্যামগায়, শ্যামঙ্গে ডারি ডারি, শ্যামঙ্গে ডারি ডারি, ওহো হো হো রঙ্গে হরি, শ্যামঙ্গে ডারি ডারি, ওহো হো হো রঙ্গে হেরি, শ্যামঙ্গে ডারি ডারি, ওহে হারুয়া শ্যামার বলে গোপী সনে হারু খেলায়, শ্যামঙ্গে ডারি ডারি, শ্যামঙ্গে ডারি ডারি, শ্যামঙ্গে ডারি ডারি। কেন দাস গোবিন্দের চরণে লুটায়, কেন দাস গোবিন্দের চরণে লুটায়, রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, প্রেমানন্দে বলো জয় জয় রাধে গোবিন্দ, ও মথুরার কৃষ্ণ নাম রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বাহ, একদম কীর্তন দিয়ে পুরো কি বলে স্টুডিওটাকে মাতিয়ে দিলি, খুব ভালো লাগলো। আজকে আমাদের কথায় সুরের জমজমাট সকাল সত্যি মনে হয় জমজমাট হয়ে গেছে না? তোর তোর কেমন লাগছে গাইতে? ভীষণ ভালো, আর তার সাথে বন্ধুকে পাশে পেয়ে গানগুলো গাইতে আরো ভীষণ ভালো আরো বেশি সাপোর্ট পাওয়া যাচ্ছে, সাপোর্ট পাওয়া যাচ্ছে, কারণ সবসময় যে বাজায় সাথে ও যখন থাকে তখন একটা অন্যরকম একটা কনফিডেন্স পাওয়া যায় গাইতে গেলে, তাই না? হ্যাঁ হ্যাঁ। চল তারপরে গানে যাই, তারপর কি শুনবো? এবারে একটি নজরুল গীতি শুনবো। নজরুল গীতি, হ্যাঁ চলো।
মানে ভালো লাগতো বাজাতে, তাই তো? হারমোনিয়াম আসলে শোভনলাল দাস স্যারের কাছে যখন প্রথম শেখা শুরু করি, স্যার প্রথম দিনই শিখিয়ে বলেছিলেন এবার বাজা। আচ্ছা, তো তারপর থেকে একটু একটু করে ওই প্রথম সারে গামা পাধানিসা থেকে শুরু করে মানে শেখা শুরু হারমোনিয়াম। তারপর ওটাকে নিয়ে খেলা করার যে ব্যাপারটা, হারমোনিয়াম প্লে যাকে বলে, হ্যাঁ। বিভিন্ন সুর নিয়ে ধুন নিয়ে হ্যাঁ। ওটা আয়ত্ত হয়ে গেল। হ্যাঁ। বাহ, খুব ভালো। চলো। প্রদীপ নিভায়ে দাও, উঠিয়াছে চাঁদ। প্রদীপ নিভায়ে দাও, উঠিয়াছে চাঁদ। প্রদীপ নিভায়ে দাও, উঠিয়াছে চাঁদ। বাহুর বাঁধন আছে মালায় কি সাদ। প্রদীপ নিভায়ে দাও, উঠিয়াছে চাঁদ। ফুলো আনিও না ভবনে, ফুলো আনিও না ভবনে, ফুলো আনিও না ভবনে। কেশের সুবাস তবু ঘনাক মনে, হিয়ার লাগি মোর হৃদয় কাঁদে। চন্দন লাগে বিষাদ। প্রদীপ নিভায়ে দাও, উঠিয়াছে চাঁদ। খোলো গুণ্ঠন, ফেলে দাও আভরণ। হাতে রাখো হাত, তুলো আনত নয়ন। বাহিরে বহুকো বাতাস। বক্ষে লাগুক মোর তব ঘন শ্বাস। চম্পা ডালে বসে মোদের দেখে, কুহুয়ার পাপিয়ায় করুক বিবাদ। প্রদীপ নিভায়ে দাও, উঠিয়াছে চাঁদ। বাহুর বাঁধন আছে মালায় কি সাদ। প্রদীপ নিভায়ে দাও, প্রদীপ নিভায়ে দাও, প্রদীপ নিভায়ে দাও, উঠিয়াছে চাঁদ। ভীষণ ভালো লাগলো। আসলে প্রত্যেকটি গানই এত সুন্দর করে তুই গাইছিলি, কিছু বলার থাকে না। তো বিরতির পরে আমাদের সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়, তো বেশ কথা আর বলবো না, পরপর একটার পর একটা গানই শুনে নেব। শুধু একটা কথাই বলবো যে এই যে স্কুলে তুই রামকৃষ্ণ মিশনে পড়ছিস, তো সেখানে এই যে গান গান করতে পারিস তুই, সেটার জন্য বিশেষভাবে কোনো সাপোর্ট বা বিশেষ কোনো ব্যাপার স্যারদের কাছে কতটা কিভাবে পেয়ে থাকিস, সাহায্য সহানুভূতি যাই বলিস? মানে গানটা করাতে কি হয়, আমাদের তো রোজ দিন তো অ্যাসেম্বলি তো হয়, তো অ্যাসেম্বলিতে মানে গান করি, তো সেজন্য ছোট থেকে বড় মানে সবাই একটা মানে চিনে গেছে যে এই নাম বললে মানে চিনবে।
সেটা মানে একটা বড় পরিচিতির বড় পাওয়া, জায়গাটা হ্যাঁ, সেটা। হয়ে গেছে। হ্যাঁ আর স্যারদের তো নিশ্চয়ই যারা গান বাজনা করেন, আমার যেটা মনে হয় স্কুল কলেজে স্যারদের কাছ থেকে একটা অন্যরকম সাপোর্ট পাওয়া যায়। স্বাভাবিকভাবেই স্যাররা তো যে ছেলে মেয়েরা একটু সামনের দিকে রয়েছে, ওদেরকে একটু তো ব্যাপার থাকেই। মানে সেটা পক্ষপাতিত্ব বলবো না, সেটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা, হ্যাঁ সেই। ঠিক আছে, চল তারপরে গানে যাবো। খুবই জনপ্রিয় গান। रंगी सारी गुलाबी चुनरिया रे, रंगी सारी गुलाबी चुनरिया रे, मोहे मारी रे रंगी सारी, रंगी सारी गुलाबी चुनरिया रे, रंगी सारी, रंगी सारी गुलाबी चुनरिया रे, मोहे मारी रे, ओ मोहे मारे 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 रे, मोहे मारे रे, ओ मोहे मारे मारे मारे, मोहे मारे, नजरिया सवरिया है रंगी सारी, रंगी सारी गुलाबी चुनरिया रे, रंगी सारी। रंगी सारी, रंगी सारी गुलाबी चुनरिया रे, रंगी सारी गुलाबी चुनरिया रे, मोहे मारे रे, ओ मोहे मारे मारे मारे, मोहे मारे, नजरिया सवरिया। मोहे मारे, नजरिया सवरिया, नजरिया सवरिया, रंगी सारी, रंगी सारी, हाय हाय रंगी सारी गुलाबी चुनरिया रे, रंगी सारी गुलाबी चुनरिया रे, मोहे मारे, नजरिया सवरिया है, मोहे मारे, नजरिया सवरिया। जाओ जी जाओ, जाओ जी जाओ,
जाओ जी जाओ मोहे करुणा बतिया जाओ जी जाओ जी जाओ जी जाओ जी जाओ जी जाओ जाओ जी जाओ मोहे करुणा बतिया जाओ जी जाओ मोहे करुणा बतिया है दीवानी मोरी उमरिया रे है दीवानी मोरी उमरिया रे है दीवानी मोरी उमरिया रे है दीवानी है दीवानी है दीवानी है दीवानी मोरी उमरिया रे मोहे मारे रे ओ मोहे मारे 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 रे मारे रे ओ मोहे मारे 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 रंगी सारी गुलाबी चुनरिया रे रंगी सारी गुलाबी चुनरिया रे मोहे मारे रे रंगी सारी है रंगी सारी है रंगी सारी है। এই গানটি এই আসলে এই ধরনের কি বলে মেজাজি গান যেগুলো বৈঠকি গান মানে বৈঠকি সুর বৈঠকির যে ব্যাপারটা রয়েছে এই গানগুলোর মধ্যে কিন্তু রয়ে গেছে এবং জমে যায় যে কোনো আসরে এই গানগুলো গাইলে আসরটা জমে যায়। দাদরা তালে এরকম ধরনের হলি ভীষণ সুরগুলোই তো মানে মনকে আকৃষ্ট করে। একদম খুব ভালো গাইলি, শুনতেও খুব ভালো লাগলো। তারপরে যাব আবারও গানে যাব, তো তার আগে একটা কথা বলি, এখন তো ধর তোদের প্রজন্ম না, বড়রাও আমরাও ভীষণভাবেই ফেসবুক বল হোয়াটসঅ্যাপ বল এই ধরনের ব্যাপারগুলোর সাথে আমরা অনেকটাই অভ্যস্ত হয়ে গেছি। সেক্ষেত্রে তোর কি মনে হয়? আমার মনে হয় এগুলো যদি ভালো কাজে যদি ব্যবহার করা হয় তাহলে তো, যেমন আমি গান একজনকে পাঠাতে হলো হঠাৎ করে, তো তখন তো আমার কাছে ওনার কাছে হয়তোবা গিয়ে পৌঁছানোটা সম্ভব না, তো তখন তো এগুলো ভীষণ তখন কাজে দেয়, মানে কাজ দেয়। আসলে যে কোনো জিনিসই সেটাকে ভালোভাবে নিলে, পজিটিভলি যদি আমরা ইউজ করি সেটা পজিটিভই হয়, আর অবশ্যই নেগেটিভ নিলে তো সবকিছু নেগেটিভ ভাবে নেওয়াই যায়। তো সেভাবে কি তুই কতটা অভ্যস্ত এই ব্যাপারে? অভ্যস্ত বলতে মানে হোয়াটসঅ্যাপটাতে আছে, ফেসবুকটাতে এখনো আসা হয়নি। আচ্ছা, বাহ। আসলে সেই মানে কোনোটাই খারাপ না, ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো আমরা তো যে ভার্চুয়াল দুনিয়া যেটা, সেটা তো আমরা অভ্যস্ত সবাই, বা অনেক দূর প্রান্তের খবর আমাদের কাছে চলে আসছে, আমরা দূরের মানুষকে খুব সহজে দেখতে পাচ্ছি, সেটাই অবশ্যই ভালো। কিন্তু এটার খারাপ দিকগুলোকে বাদ দিয়ে আমরা ভালোটাই গ্রহণ করব, তাহলেই ভালো। আর আরেকটা প্রশ্ন যেটা এখন ধর বিভিন্ন চ্যানেলগুলোতে খুব ছোট বয়সেই মানে ছেলে মেয়েরা হাইলাইটেড হয়ে যাচ্ছে, রিয়েলিটি শোর কথা বলছি, তো এ ব্যাপারে তোর কি মনে হয়? আমার মনে হয় যে যাওয়ার ইচ্ছে নিয়ে একবারও বলবো না, সেটা বললে মিথ্যে কথা হবে। নিশ্চয়ই যাওয়ার ইচ্ছে, অবশ্যই যাওয়ার ইচ্ছে আছে, সেরকম যদি প্ল্যাটফর্ম পাই। এবং আসলে কি হয়, গেলে তো 6টা মাস তো ওখানে থাকতেই হবে, যে কোনো রিয়েলিটি শোতে গেলে। এখন পড়ার চাপটা কমলে বড় হয়ে নিশ্চয়ই ইচ্ছা আছে। বাহ, তার জন্য নিজেকে এখন থেকেই মানে একদম তৈরি করেই রণক্ষেত্রে নামতে হয়, তাই না? তবে অবশ্যই এইরকম বৈঠকি গানের মাধ্যমে যেতে চাই। বৈঠকি গানের মাধ্যমে, মানে এই ধরনের গানগুলি তোর বেশি ভালো লাগে? বেশি ভালো লাগে। ঠিক আছে, চল তারপরে গানে যাব। তারপর কি ধরনের গান শুনবো? তো আমাদের তো এই রিসেন্টলি কালিকা প্রসাদ স্যার মারা গেলেন, তো এই স্যারের স্মরণে একটি গান করছি। বাহ, চল। এটি একটি বাঁকুড়ার ঝুমুর।
ঝুমুর গাইছে, হ্যাঁ ঝুমুর গাইছে, হ্যাঁ। এক কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। এ কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। এ নদীর ধারে চাষে বধূ মিছাই করো আজ, ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস। এ ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস। এ কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি ঘি, নিজের হাতে ভাব ছাড়েছি ভাবলে হবে কি। চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি ঘি, নিজের হাতে ভাব ছাড়েছি ভাবলে হবে কি। এ চালর চুলা লম্বা কোচা খুলি খুলি যায়, দেখি সামের বিবেচনা কার ঘরে সময়। এ দেখি সামের বিবেচনা কার ঘরে সময়। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিথা। মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিথা। পেছে পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, পেছে পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার। দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার, এ দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। এ কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছেন কোন ফুলেতে রাধা। কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। এ কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। এ নদীর ধারে চাষে বধূ মিছাই করো আজ, ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস। এ ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস। এ ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস। এত ভালো লাগে গানটার মধ্যে, অদ্ভুত একটা রিদম আছে। মানে ইচ্ছে না করলেও মানে এমন মনে হয় না ঝুমুর গান শোনার পরে কারোর মানে দুলতে ইচ্ছে না করবে। সুরটাই সেরকম অদ্ভুত ভাবে একটা ভেতর থেকে সুরের যে দোলা, সেই দোলাটা চলে আসে। আমি দেখছিলাম যে প্রীতম বাজানোর সময় প্রতীক
প্রীতম প্রতীক একই হয়ে যাচ্ছে বারবার। বাজানোর সময় যে মানে একটা খুব আমেজ নিয়ে বাজাচ্ছিলি গানটা, তাই না? তোর বোধহয় গানটা খুব ভালো লাগা একটি গান, বোঝা যাচ্ছিল। সবারই ভালো লাগে। হ্যাঁ, রিদমটাই এমন একটা ভালো লাগা গান। আচ্ছা পৃথ্বী, তারপর চলে যাই, দেখতে দেখতে আমাদের সময়টা একদমই শেষ মুহূর্তে চলে এসছে। তাহলে পরের গানে যাই। অবশ্যই। আমাদের সময় আর খুব একটা বেশি নেই, আমরা পরপর দুটো গান শুনে নিতে পারবো, ছোট ছোট করে দুটো গান শুনে নেব। এখন কি গাইছিস? এবারেও একটি হোলি গাইছি। হোলি গাইছিস, ঠিক আছে। नंद के लालन पे रंग डारूंगी डारूंगी रंग डारूंगी, रंग डारूंगी डारूंगी रंग डारूंगी, सावर रंग लाल कर डारूंगी, सावर रंग लाल कर डारूंगी, सावर रंग लाल कर डारूंगी, मली गुलाल तो गालन पे, मली गुलाल तो गालन पे, रंग डारूंगी डारूंगी रंग डारूंगी, रंग डारूंगी डारूंगी रंग डारूंगी, रंग डारूंगी रंग डारूंगी डारूंगी रंग डारूंगी। नारी बना के नारी बना के नाचना चाहूंगी, आ, आ, नारी बना के नाचना चाहूंगी, नारी बना के नाचना चाहूंगी, मली गुलाल तो गालन पे, डफ मृदंग के तान पे, रंग डारूंगी डारूंगी रंग डारूंगी, रंग डारूंगी रंग डारूंगी डारूंगी रंग डारूंगी, रंग डारूंगी रंग डारूंगी डारूंगी रंग डारूंगी डारूंगी रंग डारूंगी डारूंगी रंग डारूंगी डारूंगी। ভালো, ভীষণ ভালো, কিচ্ছু বলার নেই। যাই হোক, ছোট্ট করে আজকের জন্য শেষ গান কোনটা শুনি, আজকের অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেব। ভীষণ ভালো লাগলো এবং দুজনকেই আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি সকাল আমাদেরকে উপহার দেওয়ার জন্য, আমাদের দর্শক শ্রোতা বন্ধুদেরকে এতগুলো গান শোনানোর জন্য। পৃথ্বী, অনেক ভালো করে সঙ্গীত চর্চা করে যা, তোর ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং দুজনকেই বলছি তোমরা দুজন যে গায়েন বায়েন রয়েছো, দুজনের এই মিলন অটুট থাকুক এবং তোমরা চালিয়ে যাও। চলো আজকের শেষ গানে যাই। আজকে এই অনুষ্ঠানে সুযোগ করে দেওয়ার জন্য নিউজ ভ্যানগার্ডের
কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার শেষ গান করছি। तो है नजरिया लग जाएगी, शाम तो है नजरिया लग जाएगी, शाम तो है नजरिया लग जाएगी, नजरिया लग जाएगी, नजरिया लग जाएगी, शाम तो है नजरिया लग जाएगी। आओ सजन नैनन की मुद पलक तो है लो, ना मैं देखूं और को ना तो है देखन दो, तो है नजरिया लग जाएगी, शाम तो है नजरिया लग जाएगी। दिन नाही चैन, दिन नाही, दिन नाही चैन, दिन नाही चैन, नैन नाही निंदिया, नैन नाही निंदिया, निंदिया निंदिया, दिन नाही चैन, नैन नहीं निंदिया, सुन सुन तोरी मुरलिया मैं मर जाऊंगी, सुन तोरी मुरलिया मैं मर जाऊंगी, सुन तोरी बांसुरिया मैं मर जाऊंगी, शाम तो है नजरिया लग जाएगी, नजरिया नजरिया लग जाएगी, नजरिया नजरिया लग जाएगी, शाम तो है नजरिया लग जाएगी, शाम तो है नजरिया तो है नजरिया तो है नजरिया लग जाएगी। সাধু সাধু একটি কথা আছে না, যে গানের পরে যেটা বলে, আমাকেও তাই বলতে ইচ্ছে করছে যে সত্যি এত ভালো গাইলি প্রত্যেকটা গান। আবারও বলছি যে ভীষণ ভালো করে প্র্যাকটিস কর, ওটাই চাইবো। এবং একদিন দেখবো যে পৃথ্বী খুব ভালো একটি জায়গায় দাঁড়িয়ে আছে গান নিয়ে বা যে কোনো প্রফেশনেই। আর অবশ্যই আমি বলবো যে প্রফেশনের জায়গায় থাকুক, তারপরেও বলবো যে গানটাকে এগিয়ে নিয়ে যা, খুব ভালো গাইবি। অবশ্যই। দুজনকেই আবারও ধন্যবাদ আমাদের তরফ থেকে এত সুন্দর একটি সুরেলা সকাল আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ভালো থাকিস। দুজনকেই বলছি অবশ্যই পড়াশোনার পাশাপাশি এই যে এটাও তো একটা বিদ্যা, এই বিদ্যাটাকে ধরে রাখো। তাহলে আজকের মতো শেষ করি আমাদের অনুষ্ঠান। ঠিক আছে দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা দেখছিলাম কথায় সুরের জমজমাট সকাল। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে।
ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকুন, আনন্দ থাকুন, আর অবশ্যই সুস্থ থাকুন, আর দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। তাহলে আজকের মতো চলি, নমস্কার।